মাই দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি। আপনি তো কিছু বলছেন, ভয় ভয় করছে। আচ্ছা দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি। बोलो राधे राधे राधे, 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 बोलो राधे बोलो राधे राधे राधे, मन में बोलो राधे राधे, तन में बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। ओ मन में बोलो राधे राधे, तन में बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। मन में बोलो राधे राधे, तन में बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। मन में बोलो राधे राधे, तन में बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। राखल राजा बोले देना, राखल राजा। আচ্ছা গাইবা, লীলার মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। এই যে রাসলীলা, এই রাসলীলা হচ্ছে গুপ্ত লীলা, গোপন বিষয়বস্তু। তাহলে এই যে রাসলীলা, এই রাসলীলা প্রকাশ হলো কেমন করে? মায়েরা খুব মন দিয়ে শুনবেন। একদিন পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী, মায়েরা এইদিকে মন দিন একটু। একদিন পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, স্বামী কিসের আশা দিনের পর দিন, রাতের পর রাত্রি এভাবে ছাই ভস্মগুলো গায়ে মেখে তুমি শ্মশানে ঘুরে বেড়াও? কি পাও ওই ছাই ভস্মগুলো মেখে? কথাটা কে বলছেন? দেখি কে শুনছে। পার্বতী বলছেন ভোলানাথকে। কি পাও? দিনের পর দিন, রাতের পর রাত্রি এভাবে ছাই ভস্মগুলো মেখে তুমি শ্মশানে ঘুরে বেড়াও কেন? তুমি কার ধ্যানে মগ্ন হয়ে থাকো? স্বামী, আমার খুব ইচ্ছা আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনব। এই কথা শোনার মতো আধা, এই কথা শোনার মতো চিত্ত এখনো তোমার হয়নি। স্বামী, আমি আপনার সহধর্মিণী, আমি আপনার অর্ধাঙ্গিনী। আমার ইচ্ছা পূর্ণ করা তোমার কাজ। আমার মনে ইচ্ছা হয়েছে আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনতে চাই। এইবার ভোলানাথ পার্বতীকে বলছে, বেশ, তবে শোনো পার্বতী,
তুমি যদি শুনতে চাও তবে এখানে হবে না, তোমাকে যেতে হবে কৈলাসের মহা শ্মশানে, যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় অন্য কেউ থাকবে না। এই দেখুন মা, কৈলাসের মহা শ্মশানে পার্বতীকে বামে বসিয়ে আজকে মহাদেব বলছেন ভগবান রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা। শুনছেন কে? পার্বতী। আর বলছেন ভোলানাথ। ভোলানাথ বলছেন, আচ্ছা পার্বতী, আমি যে বলছি আর তুমি যে শুনছো, আমি জানবো কেমন করে? তুমি আমার প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে বলবে। কি বলবে জানো? আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। আমি তবেই জানবো তুমি জেগে জেগে শুনছো। তাই বলছেন ভোলানাথ আর শুনছেন মা পার্বতী, প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে বলছেন, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই বলতে বলতে মহাদেব এমনই তন্ময় হয়ে গেলেন, কখন পার্বতী তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, ভোলানাথের কিন্তু সেদিকে খেয়াল নেই। আর ঠিক সেই সুযোগে বৃক্ষের ডালে বসেছিল এক শুক পাখি। সেই শুক পাখি মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি উত্তর না দিই তাহলে ভোলানাথ বলা বন্ধ করে দেবে। না না, এ আমি কিছুতে হতে দিতে পারি না। তাই সেই শুক পাখি পার্বতীর ন্যায় কণ্ঠস্বর অনুকরণ করে প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে বলতে লাগলো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই দেখুন মহাদেবের একটু ভাগ খাবার ইচ্ছা হয়েছে। পার্বতীকে বলছে, পার্বতী, ও পার্বতী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো, কিন্তু একটু আগে কে যেন বললো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। ঠিক ঠিক জানো তোমার নাই কণ্ঠস্বর, কিন্তু কে সে? মহাদেব চারিদিকে তাকাতে তাকাতে লক্ষ্য করলেন বৃক্ষের ডালে বসে রয়েছে এক শুক পাখি। মহাদেব চিন্তা করছেন, এই শুক পাখি তো সমস্ত রাসলীলা শ্রবণ করেছে, তাহলে তো এই শুক পাখি সারা জগৎবাসীকে জানিয়ে দেবে গুপ্ত লীলার কথা। না না, এ আমি কিছুতে হতে দিতে পারি না। তাই ভোলানাথ সেই শুক পাখিকে বধ করার জন্য ত্রিশূল হস্তে ছুটে চলেছে। ছুটতে 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 অনন্ত উপায় সেই শুক পাখি আশ্রয় নিলেন ব্যাসদেবের পত্নীর জঠরে। সেইখানে গিয়ে মহাদেব ক্ষান্ত হলেন। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি শুক পাখিকে বধ করি তাহলে ব্যাসদেবের পত্নীও কিন্তু হত্যা হয়ে যাবে, বধ হয়ে যাবে। তাই তখন মহাদেব সেই শুক পাখিকে আশীর্বাদ করে বললেন, হে শুক পাখি, তোমার মুখ থেকে যেন সারা জগৎবাসী রাসলীলা শ্রবণ করে। সেই শুক পাখি হলেন ব্যাসদেব নন্দন শুকদেব গোস্বামী। দীর্ঘ 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। 16 বৎসর পর মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটে চলেছেন এক পুকুরের পাড় দিয়ে। আর সেই পুকুরে কয়েকজন রমণী স্নান করছিল। এইভাবে শুকদেব গোস্বামীকে যেতে দেখে এক
এক দৃষ্টে সেই রমণীগণ তার পানে চেয়ে চিন্তা করছে, কে কে এই মহাপুরুষ, এমন ভাবে কোথায় ছুটে চলেছে। এমন সময় ব্যাসদেব তার পুত্রকে ডাকছে আর বলছে, পুত্র দাঁড়া, যেও না, পুত্র দাঁড়া, যেও না। যেই না সেই রমণীগণ ব্যাসদেবের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন, অমনি লজ্জায় অস্থির হয়ে সারা অঙ্গে বসন জড়াচ্ছে। ব্যাসদেব সেই রমণীগণকে বলছেন, মা, আমি তো তোমাদের পিতৃতুল্য, আমি তো তোমাদের পিতৃতুল্য, তাহলে আমাকে দেখে তোমাদের এত লজ্জা কিসের? একটু আগে তোমাদের সম্মুখ দিয়ে এক যুবক পেরিয়ে গেল, ওই তাকে দেখে তো তোমার এত লজ্জা হলো না? তখন সেই রমণীগণ বললেন, হে মুনিবর, আপনি হলেন সংসারের জীব, আপনার মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার আগে যিনি পেরিয়ে গেলেন তার মধ্যে লোভ নেই, লালসা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, তিনি হলেন মুক্ত জীব। তাই আপনাকে দেখে আমাদের যে লজ্জা হয়, ওনাকে দেখে সেই লজ্জা হয় না। সেই সুখদেব গোস্বামী রাসলীলার কথা বর্ণনা করছেন কোথায়? মহারাজ পরীক্ষিতের কাছে। নৈমিষারণ্যে ৬০,০০০ মুনিমণ্ডলীর মাঝে প্রথম এই রাসলীলা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। এই যে মহারাজ পরীক্ষিত, এই মহারাজ পরীক্ষিতের কথা পরে বলবো। তাহলে রাসলীলা বর্ণনা করলেন কে? সুখদেব গোস্বামী রাসলীলা বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের কাছে। এই রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বরসের লীলা হচ্ছে রাসলীলা। আজকে প্রাণ গোবিন্দ সেই রাসলীলা করছেন। রাসলীলা করবেন তিনি মনে মনে ঠিক করলেন। কেন? সেই যে ব্রজবাসী, তারা ভগবানকে পতি রূপে লাভ করতে চেয়েছিল, সেই কথা স্মরণ করে আজ গোবিন্দ তিনি মাতৃকোল হারা হলেন। বৃন্দাবন মধুরম বৃন্দাবন সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দর হ্যালো হরি নয়ন ভরি বাঁকা বল্লভ মদন মোহ। হ্যাঁ হরি নয়ন হরি বাঁকা বল্লা বাঁকা মদন মোহ। হ্যালো হরি নয়ন ভরি
বাঁকা বল্লভ মদন মোহন। হরি নয়ন হরি বাঁকা বল্ল বাঁকা মদন মোহন। বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দর গোপীনাথ গোপী বল্লভ রাধানা রাধা রাধা বল্লভ। সকল শক্তিকে গ্রহণ করে সকল প্রেমকে আস্বাদন করে অনাদির আদি গোবিন্দ আজকে তিনি সব চিত আনন্দময় হবে। আজকে তার মনে ইচ্ছা হলো এ জগতে তো সবাই আমার, কিন্তু আমার মধ্যেও আবার আমার আছে যারা আমাকে পাওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করেছে। আজকে আমি তাদের সঙ্গে একাত্ম হতে চাই। আজকে সেই ইচ্ছাটা পূর্ণ করবার জন্য প্রাণ গোবিন্দ মাতৃকোল হারা হলেন। দু একবার মায়ের দিকে তাকালেন, চাইলেন, দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। তাই কোটি তটে মুরলী নিয়ে সুমধুর নুপুরের ধ্বনি করতে করতে প্রাণ গোবিন্দ চলে যাচ্ছেন কোথায়? সেই যে বংশীবটে তমাল বৃক্ষের তলায়। আর সেইখানে গিয়ে দুটি বাহু প্রসারিত করে আজকে প্রাণ গোবিন্দ কার কাছে যেন আশ্রয় ভিক্ষা চাইছেন। কার কাছে আশ্রয় ভিক্ষা চাইছেন? হে যোগ মায়া প্রণাম তোমায় তোমায়। হে জগমায়া প্রণাম তোমায় তোমায়। হে যোগ মায়া প্রণাম তোমায় তোমায়। হে জগমায়া প্রণাম তোমায় তোমায়। ভগবান আমি তারাত্রি শরণ বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া মুপশ্রিতা। হে জগমায়া প্রণাম জানাই তোমায়। ভগবান হয়েও তার রাত্রি, সেই রাত্রিতে বৃক্ষায়রন্তু মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিতা। মল্লিকা মালতী প্রস্ফুটিত হয়েছে যেই রাত্রিতে, সেই রাত্রিতে তিনি বিশেষভাবে ইক্ষণ করলেন। তার মনে বাসনা হলো আজকে তিনি গোপীদেরকে সঙ্গে নিয়ে রাস লীলা করবেন। তাহলে আজকে তিনি ভগবান। ভগবান যদি নিজেকে ভগবান ভাবেন
তাহলে কিন্তু কোনো লীলা হবে না। ভগবানকে ভুলতে হয় যে তিনি হচ্ছেন ভগবান। এই ভোলানোর কাজটা কে করবে? যোগ মায়া। যিনি রাষ্ট্রপতি, তিনি যদি সব সময় নিজেকে রাষ্ট্রপতি মনে মনে চিন্তা করেন, তাহলে নাতির সঙ্গে খেলা খেলতে পারবে? নাতি যদি বলে, ও দাদু তুমি একটু ঘোড়া হও, আমি একটু তোমার পিঠে চাপবো, তো দাদু তখন কি বলবে? এই ছোড়া, তোর সাহস তো মন্দ নয়, আমি রাষ্ট্রপতি আর তুই আমার পিঠে চাপবি? তাহলে দাদু যদি রাষ্ট্রপতি হন, তাকে নাতির সঙ্গে খেলা খেলতে গেলে তাকে যেমন ভুলতে হয় তিনি রাষ্ট্রপতি, তেমনি ভগবান যদি সব সময় নিজেকে ভগবান মনে চিন্তা করে, ভগবান মনে করে, তাহলে কিন্তু ভক্তের সঙ্গে তিনি লীলা করতে পারবেন না। তাহলে ভগবানকে ভুলতে হবে, তিনি হচ্ছেন ভগবান। এই ভোলানোর কাজটা কে করবে? যোগ মায়া। হে যোগ মায়া প্রণাম হে যোগমায়া প্রণাম তোমায়। যোগ মায়াকে আশ্রয় করে আজকে প্রাণ গোবিন্দ তিনি বৃন্দাবনের শোভা দর্শন করছেন। অপূর্ব শোভা বৃন্দাবন। পবন মন্দ শারদ চন্দ পবন আজকে প্রাণ গোবিন্দ তিনি একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন। প্রত্যেকদিন প্রাণ গোবিন্দের সঙ্গে কেউ না কেউ থাকেন। প্রাণ গোবিন্দের সঙ্গে প্রতিদিন কেউ না কেউ থাকেন। এই দেখুন মা, কোনদিন গোবিন্দের সঙ্গে তার সখারা থাকে, কখনো পিতা থাকে, কখনো মাতা থাকে, কখনো রাধারানী থাকে, সখীদের সঙ্গে প্রাণ গোবিন্দ কখনো কখনো থাকে। কিন্তু আজকে তিনি একা 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 বৃন্দাবনের শোভা দর্শন করছেন আর মনে মনে আনন্দিত হচ্ছেন। শারদ শারদ পবন মন্দ শরদ চন্দ পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে 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 শরদ চন্দ পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে 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 তাহে ফুল মল্লিকা মালতী জুথি রে একই সবারে মধুময় শ্রীরাম বিল্লা বানে একই অপরূপ
নিতাই গৌর হরি হরি হরি। অপরূপ শোভা, অপরূপ শোভা শোভারে তাহে ফুল মল্লিকা মালতী যুধি রে, তাহে মত মধুকর ভরণী। মক্ত মধুকর ভরণী, মক্ত মধুকর ভরণী। আহারে 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 আহারে। এই যে আমরা মানুষ, আমরা কত গুণের অধিকারী? আমরা হচ্ছি 50 গুণের অধিকারী। আমরা যে মানুষ, আমরা কার বশীভূত হয়ে আছি? মায়ার বশীভূত। আমাদের থেকে 5 গুণ বেশি হচ্ছে দেবতাদের, তারা হচ্ছেন 55 গুণের অধিকারী। তাহলে তারা কার বশ? তারা হচ্ছেন যোগ মায়ার বশ নয়, মহামায়ার বশ। নারায়ণ হচ্ছেন 60 গুণের অধিকারী, তিনিও কিন্তু মহামায়ার বশ। আর যিনি একমাত্র পুরুষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন 64 গুণের অধিকারী, তিনি হচ্ছেন যোগ মায়ার বশ। যোগ মায়াকে আশ্রয় করে বৃন্দাবনের শোভা দর্শন করছেন। আজকে বৃন্দাবনে প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে সবাই নিজের মনোমত করে সেবা করছে। ফুল সেও গোবিন্দের সেবা করছে, ভ্রমর সেও গোবিন্দের সেবা করছে। এই দেখুন মা, ফুলের তো সুঘ্রাণ আছে, মধু আছে, কিন্তু ভ্রমর তার কি আছে? কি দিয়ে তারা গোবিন্দকে সেবা করবে? আজকে দেখুন ভ্রমর গুনগুন করে, গুনগুন করে, গুনগুন করে, গুনগুন করে গুনগুন করে, গুনগুন করে মাতাল ভ্রমরা গুনগুন করে, মকাল ভবনা গুনগুন করে। কোন মাইকে গো করবে বলে মাতাল ভ্রমরা গুনগুন করে। গুণময়কে গো করবে বলে মাতাল ভবনা গুনগুন করে। আজকে প্রাণ গোবিন্দ সকলের সেবা গ্রহণ করছেন, আর সেবা গ্রহণ করতে করতে তিনি কিন্তু আনন্দিত হচ্ছেন। এই যে তিনি আনন্দিত হচ্ছেন, এই আনন্দ কিন্তু নিমেষের মধ্যে নিরানন্দে পরিণত হলো। যখন তিনি বাঁকা নয়নে গগনের পানে চেয়ে দেখলেন, কি দেখলেন? হেড়ে রাতি হইছে না ভাতি, রাত রাতি ওই ছনা বাতে রাত্রি रत गरत आती राती गरत राती
রাতে হেরত রাতে হয়েছে না ভাতি। রাত রাতে ওই খেলা বাতে পদাবলিতে কিন্তু একবারও রাত্রি বললেন না, কি বললেন? রাতি। এই দেখুন মা, রাতি হলেই রাস হয়, রাত্রি হলে রাস হয় না। তাহলে রাতের সঙ্গে রাত্রির তফাৎটা কোথায়? এই দেখুন, আজকে রাত্রি হয়েছে, সকাল হবে আবার রাত্রি হবে কাল, এইটা হচ্ছে রাত্রি। আর এই যে আজকে রাত্রি হয়েছে, কালকে আবার রাত্রি হবে, পরশু আবার রাত্রি হবে, এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। আজকে প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল যে আজকে একসঙ্গে রাতি রূপে বৃন্দাবনের গগন মণ্ডলে দেখা দিল। তাহলে এখন খুঁজে দেখতে হবে কোন রাত্রিগুলো একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়েছে। ব্রহ্মাকুলের রাত্রি, নাকি যোগী মুনি ঋষি কুলের রাত্রি, নাকি দেব দেবী কুলের রাত্রি? আজকে প্রাণ গোবিন্দ চিন্তা করছে, এতক্ষণে বুঝতে পারবে কি করে রাত্রিগুলো একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়েছে। এতক্ষণে বুঝলাম। একদিন আমি বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় চুরি করেছিলাম, আর সেই দিন তারা আমাকে উচিত শিক্ষা দিয়েছিল। তারা বলেছিল, আরে ছি ছি, তেরো লাজ नहीं है श्याम, ऐसा चोर है तू। শেষ পর্যন্ত কাপড় চুরি করে জানতে হবে আমরা প্রমাণ হয়েছে কিনা। কান ভুলতে চলে লালা, এতদিন আমরা যা গোপন করে রেখেছিলাম আজ সকলের সামনে বলে দেব। ওহে বাকাশা, তুমি যা ভাবছো তা নয়। আমরা বাবা কৃষ্ণকে পেতে চাই না, যিনি ত্রিভুবনের সকল প্রেমকে একত্রিত করে সবচেয়ে আনন্দময় হতে পেরেছে। আমি তাকে পেতে চাই, আমরা তাকে প্রতিরূপে লাভ করতে চাই। প্রাণ গোবিন্দ বললেন, আমাকে পাওয়ার জন্য যদি আসোইনি তাহলে মুরলীর ধ্বনি করলে তোমরা ছুটে আসো কেন? কেন আসি জানো? যদি তোমার মধ্যে আমরা তাকে খুঁজে পাই। আরে সেই তো আমি, তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ। আমি তোমাদের প্রাণও না, আমি তোমাদের প্রাণও বললাম না। না, তুমি তো শুধুমাত্র একটা গিরি গোবর্ধন ধারণ করেছো। কিন্তু আমরা যাকে পেতে চাই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাই ধরে রাখতে পারেন। বলো পারবে? পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই, সকল শক্তিকে গ্রহণ করে সর্বশক্তিমান হতে পারে। বলো হে গোবিন্দ, তুমি পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই। এতদিন তুমি পরীক্ষা নিয়েছো আমার, আজকে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে আমাদের কাছে। এই দেখুন মা, যেই না বলে দিয়েছেন প্রাণ গোবিন্দকে পরীক্ষা দিতে হবে। এইবার গোবিন্দ বলছে, বেশ শোনো গোপীগণ, পরীক্ষা যখন আমি তোমাদেরকে করেছি, আমিও তোমাদের কাছে পরীক্ষা দেব। তবে তার আগে তোমরা কাত্যায়নী ব্রত করো। যার আরাধনায় সিদ্ধি লাভ করলে, তিনি তোমাদের করুণা না করলে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে না। তাই সেই সমস্ত ব্রজগোপীরা তারা কাত্যায়নী ব্রত করলে। কার্তিক মাসের 1 মাস